আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সকলে ভালো আছো। আমি আলহামদুলিল্লাহ তোমাদের দোয়ায় ভালো আছি। আজকে আমরা নবম দশম শ্রেণীর অনুশীলনী 9.1 ত্রিকোণমিতি ও পরিমিতি সম্পর্কে আলোচনা করব। ত্রিকোণমিতি অধ্যায়টা খুবই গুরুত্বপূর্ণ অধ্যায়। এখান থেকে প্রতিটা বছর একটা করে সৃজনশীল মাস্ট বি থাকে। ত্রিকোণমিতি 9.1, 9.2 সাথে দূরত্ব উচ্চতা। তোমরা যারা এবার এসএসসি 2026 বেজে আসো, তোমাদের দূরত্ব উচ্চতার অধ্যায়টা নাই, তোমাদের শুধু 9.1, 9.2 এর অধ্যায়টাই আছে। তার মানে এখান থেকে আমাদের একটা সৃজনশীল এবং একটা সংক্ষিপ্ত অবশ্যই মাস্ট বি কমন পড়বে। সেক্ষেত্রে আমাদের অধ্যায়গুলো খুব ভালোভাবে সম্পূর্ণ করতে হবে। জন্য আমরা অঙ্ক খুবই কম করব, রেগুলার ক্লাস আপলোড দেব। সাথে সাথে আমরা অনেক ভালোভাবে বোঝানোর চেষ্টা করব। এক্ষেত্রে তোমাদের এই ত্রিকোণমিতি করার জন্য তোমাদের কিছু সূত্রের প্রয়োজন হবে। এই সূত্রগুলো তোমরা তোমাদের মেইন বইতে অবশ্যই পাবা। পাশাপাশি তোমাদের যে গাইড বই আছে, তোমরা যে গাইড কিনে থাকো ওই গাইডের শুরুতে সূত্রগুলো দেওয়া থাকে। তোমরা সূত্রগুলো ওখান থেকে একটু দেখে নিবা। আশা করি অঙ্কগুলো খুব সহজে বুঝতে পারবা। অঙ্কের মেরুদণ্ডই হচ্ছে সূত্র। বিশেষ করে এই 9.1, 9.2 এর সবচাইতে গুরুত্বপূর্ণ হচ্ছে সূত্রগুলো তোমরা যত ভালো করে রিভিশন দিতে পারবা, তত তোমাদের অঙ্কগুলো খুব মাস্ট বি অনেক সুন্দরভাবে হবে। তো সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা কথা না বাড়িয়ে আমাদের মূল অঙ্কে চলে যাচ্ছি। দেখো, আমরা আজকে দুইটা অঙ্ক করব। একটা হচ্ছে অনুশীলনী 9.1 এর 6 এর ক এবং 6 এর খ। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা আগে ক নম্বরটা দেখব। দেখো, ক নম্বর হচ্ছে 1/sec² প্লাস 1/cosec² ইকুয়াল টু 1। তার মানে আমার রেজাল্ট দেখাইতে হবে কত? 1। এখন এই ত্রিকোণমিতির অঙ্ক করার ক্ষেত্রে ত্রিকোণমিতিতে 6টা অনুপাত: সাইন, কস, টেন, কোসেক, সেক, কট। এই 6টা অনুপাত নিয়েই কাজ করতে হবে। এখন এই অঙ্কগুলো করার ক্ষেত্রে তোমার একটা জিনিস মনে রাখতে হবে, কোনো অঙ্কের মধ্যে যদি সাইন বা কস থাকে, কোনো অঙ্কের মধ্যে যদি সাইন বা কস থাকে, তাহলে সাইন এবং কসকে সূত্রে নেওয়া যাবে না। বাকি সবগুলোকে আমরা সূত্রে নিতে পারবো নিয়ম মাফিক। আমরা নিয়মগুলো ধাপে ধাপে অঙ্ক করানোর সাথে সাথে আমরা আলোচনা করে দিব। নিয়ম মাফিক আমরা সবগুলোই সূত্রে নিব, শুধুমাত্র কাকে সূত্রে নিব না? সাইন এবং কসকে আমরা সূত্রে নিব না। প্রিয় শিক্ষার্থীবৃন্দু, তাহলে আমরা শুরু করি। দেখো, এখানে আমরা লেফট হ্যান্ড সাইডটুকু লিখলাম 1/sec² প্লাস 1/cosec², মানে আমরা এটুকের কাজ করব। আমার রেজাল্ট দেখাবো 1। এবার দেখো, এই 1-এর 1 বসাই দিলাম আমরা sec², মানে আমরা সেককে সূত্রে নিব। এখন সেকের সূত্র কি বলো তো? সেকের সূত্র হচ্ছে 1/cos²। খেয়াল করো, আমার এই যে এই sec² সূত্র হচ্ছে 1/cos²। এই প্লাসের প্লাস, 1-এর 1, cosec² সূত্র হচ্ছে 1/sin²। এই সূত্রগুলোই আমার মনে রাখতে হবে। এখানে বেশি সূত্র না, 10-12টা সূত্র হতে পারে। আমরা একটু দেখলে আমাদের মনে হয়ে যাবে, কারণ সূত্রগুলো একটার সাথে আরেকটার খুব ভালো সম্পর্ক। এই সম্পর্কগুলো যদি আমরা একটু ধরতে পারি, তাহলে আমাদের খুব সহজ হয়ে যাবে। এরপরে দেখো, এখানে আমার কয় রাশি? 3 তালার অঙ্ক। দেখো, 1, 2, 3 তালা। এখানে 1, 2, 3 তালা। একটা জিনিস মনে রাখবা, 3 তালা 4 তালা অঙ্কের ক্ষেত্রে প্রথম 2 রাশি, 3 তালার ক্ষেত্রে প্রথম 1 রাশি যা আছে তাই থাকবে, পরের 2টা রাশি গুণ হয়ে উল্টে যাবে। আর 4 তালা অঙ্কের ক্ষেত্রে উপরের 2 রাশি যা আছে তাই থাকবে, নিচের 2 রাশি গুণ হয়ে উল্টে যাবে। তো সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দু, দেখো, আমাদের এখানে একটা 1 আছে। এই 1টা আমরা এখানে রেখে দিছি, এই বাঘটা গুণ হয়ে গেছে, আর এই 2টা রাশি কী হয়েছে? উল্টে গেছে। এখানে 1 ছিল উপরে, এখানে 1 এসে পড়ছে নিচে। এখানে কস ছিল নিচে, কস এসে পড়ছে উপরে। এবার এই প্লাসের প্লাস, এই 1-এর 1, এখানের রাশিটাও সেম উল্টে গেছে। সাইন² চলে গেছে নিচে, 1 আসছে। সাইন² চলে গেছে উপরে, 1 আসছে নিচে। এখন দেখো, 1-এর কোনো ভ্যালু নাই, এই নিচের 1-এর কি কোনো ভ্যালু নেই। অথবা এই 1 আর এই 1 আমরা কাইটা দিতে পারি। এই 1 আর 1 কাইটা দিছি। এখন উপরে আছে কে? cos² প্লাস এখানে আছে কে? sin²। এখন আমরা একটু সাজিয়ে লিখি, sin² প্লাস cos²। এখন sin² প্লাস cos² এর সূত্র হচ্ছে 1। তাহলে আমার রেজাল্ট দেখাইতে বলছে 1, তাহলে আমরা পাইছিও 1। তাহলে অতএব লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু আমরা লিখতে পারি রাইট হ্যান্ড সাইড। প্রিয় শিক্ষার্থীবৃন্দু, এবার আমরা খ নম্বর অঙ্কটা দেখি। দেখো, খ নম্বর হচ্ছে 1/cos² মাইনাস 1/tan² ইকুয়াল টু 1। তার মানে এটা তো রেজাল্ট দেখাইতে হবে কত? 1। আমরা লেফট হ্যান্ড সাইড দিয়ে লেফট হ্যান্ড সাইডটুকু লিখলাম, মানে যেটুকুর কাজ করব। এখন আমি আগেই বলে দিছি অঙ্কের মধ্যে যে যদি কোনো অঙ্কের মধ্যে কস থাকে, তাহলে কসকে সূত্রে নেওয়া যাবে না, বাকি সবগুলোকে আমাদের সূত্রে নিতে হবে। তাহলে দেখো, আমরা এইখানে যেহেতু এই 1-এর 1 বসাইছি, কসকে তো কোনো সূত্রে নেওয়া যাবে না, তাহলে এই cos² রেখে দিছি। এই মাইনাসের মাইনাস, 1-এর 1। দেখো, tan² এর কিন্তু 2টা সূত্র। আমার
কখন কোন সূত্রটা নিতে হবে, যে সূত্রটার সাথে এখানে যেহেতু কস আছে তাহলে এখানে কস আছে এমন সম্পর্কের সূত্রের সাথে আমাদের টেনের সূত্রটা নিতে হবে। তাহলে আপনার টেন স্কোয়ারকে যদি সূত্র নিই তাহলে পাই কস স্কোয়ার বাই সাইন স্কোয়ার। আমার সূত্র নেওয়া শেষ। এখন দেখো এখানে তো 2 রাশি, তাহলে এটা যা আছে তাই থাকবে। এই মাইনাসের মাইনাস, এখানে 3 রাশি, এই 1 এই পাশে রয়ে গেছে, আর এই বাঘটা গুণ হয়ে কস চলে গেছে নিচে, সাইন চলে গেছে উপরে। এরপরে দেখো এটা যা ছিল তাই, একের তো কোনো ভ্যালু নেই, বা এক সাইনের সাথে গুণ করলে সাইন স্কোয়ার, একে সাইন স্কোয়ার, নিচে হচ্ছে কি কস স্কোয়ারের কস স্কোয়ার। এখন এটাও কস স্কোয়ার, এটাও কস স্কোয়ার, আমরা একটা কস স্কোয়ার লসাগু আনলাম। কস স্কোয়ার দ্বারা কস স্কোয়ারকে কাটা যায়, উপরে থাকে কি 1, এই মাইনাসের মাইনাস, কস স্কোয়ার আর কস স্কোয়ার বাদ যে উপরে আছে এখানে আছে সাইন স্কোয়ার, এই সাইন স্কোয়ার। এখন সাইন স্কোয়ার মাইনাস কস স্কোয়ারের সূত্র হচ্ছে কস স্কোয়ার। সাইন স্কোয়ার মাইনাস কস স্কোয়ারের সূত্র কি কস স্কোয়ার। তাহলে আমরা এই সাইন স্কোয়ার মাইনাস 1 মাইনাস সাইন স্কোয়ারের সূত্র হচ্ছে কস স্কোয়ার। তাহলে আমরা 1 মাইনাস সাইন স্কোয়ারের পরিবর্তে লিখতে পারি কি কস স্কোয়ার, নিচেও আমাদের কস স্কোয়ার। এখন কস স্কোয়ার আর কস স্কোয়ার যদি আমরা কাটাকাটি করি তাহলে আমাদের একটা 1 থাকে। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, অঙ্কগুলো খুবই ছোট এবং খুবই সুন্দর, খুবই মজাদার অঙ্ক এগুলো, যে বুঝে তাদের জন্য অনেক মজার হয়। ত্রিকোণমিতির অঙ্কগুলো মানে নিয়ম মাফিক ধারাবাহিকভাবে, এখানে কোনো ভুল হওয়ার কোনো মানে ক্যালকুলেটর করলে অন্য সমস্ত অঙ্ক আমরা যখন ক্যালকুলেটর করি তখন আমাদের ক্যালকুলেটারে অনেক কিছু ভুল আসে, বা মান উঠাইতে যে আমাদের ভুল হয়ে যায়। বিশেষ করে পরিসংখ্যানের অধ্যায়টা, আমাদের অধ্যায়টা খুবই সহজ এবং অঙ্কও কম, কিন্তু সেখানে আমাদের ভুল হয় কি আমাদের ক্যালকুলেটর করার সময় আমাদের ভুল হয়ে যায়। এই অঙ্কগুলোতে কোনো ক্যালকুলেটর নেই, শুধু ব্রেন খাটাইতে হবে এবং সূত্রটা সঠিকভাবে নিতে হবে। আমরা আস্তে আস্তে ধাপে ধাপে শিখিয়ে দিব কখন কিভাবে সূত্র নিতে হবে, এবং কিছু কিছু নিয়ম, যে নিয়মগুলো আমরা এখানে মানে অঙ্ক করার সময় আমরা আস্তে আস্তে পর্যালোচনা করে সবগুলো শিখিয়ে দিব। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে আমাদের ক্লাস এখানেই শেষ। পরবর্তী ক্লাসের আমন্ত্রণ রইল সবাইকে। ভালো থাকবা সবাই, সুস্থ থাকবা। আল্লাহ হাফেজ।